নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলা সারাদিন। সাউথ ক্যালকাটা ল কলেজে উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করলো না। নয়না চট্টোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করলো না পরিচালন সমিতি। নতুন অধ্যক্ষ আসা পর্যন্ত দায়িত্বে থাকছেন নয়না চট্টোপাধ্যায়, এমনটাই জানালেন অশোক দেব। কলেজ সার্ভিস কমিশন ইতিমধ্যেই অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। উনি বুঝলাম চাইছি না, এইসব দেয়নি, আমরা থাকতে বলেছি, থাকবেন। উনি থাকবেন বলেছেন, উনি দায়িত্বে থাকবেন, আপনি কথা বলেছেন। এই তো আছে। ডাকুন, আপনি ডাকুন, ম্যাডাম ডাকছে। ম্যাডাম আপনি ম্যাডাম কি রেজিগনেশন? আমি রেজিগনেশন যেটা এটা 1 অক্টোবরের ছিল। হ্যাঁ, এই মোবাইল তোল, তো এখন স্যালারি ট্যালারিগুলো মোবাইল তোল, তারপরে নাও। আর বিভিন্ন কাজকর্মগুলো রয়েছে। এই কারণে এখন জিবি প্রেসিডেন্ট স্যার এটাকে অ্যাকসেপ্ট করেননি। এই কারণে আমাকে এটা হায়ার অথরিটিকে জানাতে হবে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, পরিচালন সমিতির পক্ষ থেকে ঠিক কি জানানো হলো? দেখো, তোমার জানিয়ে রাখি, পরিচালন সমিতির তরফ থেকে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে নয়না চট্টোপাধ্যায়ের যে ইস্তফা সেটি এই মুহূর্তে কিন্তু গৃহীত হচ্ছে না, এবং স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত নয়া প্রিন্সিপাল নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নয়না চট্টোপাধ্যায় তিনি সহ অর্থাৎ উপাধ্যক্ষের পদের দায়িত্ব তিনি সামলাবেন বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, তিনি যদি ছেড়ে যান তাহলে কিন্তু যে সমস্যা হবে, তাদের থেকে দেখে দেখে বিলিং অর্থাৎ ব্যাংকের যে অ্যাকাউন্টের যে বিষয়গুলি সেই কাজগুলো কিন্তু থমকে যাবে। অনেকের মায়না থমকে যেতে পারে, কলেজের যে পরিচালন ব্যবস্থা সেটি ভেঙে পড়তে পারে। মূলত সেই কারণে নয়না চট্টোপাধ্যায়ের জন্য মূলত আজকে পরিচালন সমিতি 1.5 ঘন্টা বৈঠক করে সাউথ ক্যালকাটা ল কলেজে, যেখানে পরিচালন সমিতির সভাপতি অশোক দেব তিনি উপস্থিত ছিলেন এবং অন্যান্য সদস্যরা ছিলেন। এবং অশোক দেব স্পষ্ট জানিয়েছেন যে মঙ্গলবার যে ইস্তফা পত্র বা ইস্তফার ইচ্ছা প্রকাশ করে যে চিঠি অশোক দেবকে দেওয়া হয়েছিল তা গ্রহণ করা হয়নি, এবং সেটি বলা হয়েছে তাকে দায়িত্ব আপাতত সামনে যেতে। ইতিমধ্যে তুমি জানো যে প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে কলেজ সার্ভিস কমিশন সাউথ ক্যালকাটা ল কলেজেও। সেখানেও স্থায়ী প্রিন্সিপাল পদে স্থায়ী প্রিন্সিপাল নিয়োগ করা হবে। তার আগে পর্যন্ত নয়না চট্টোপাধ্যায় দায়িত্ব সামলাবেন, এবং নয়না চট্টোপাধ্যায় কিন্তু তার স্বীকারোক্তিতে জানিয়েছেন যে তিনি আপাতত যতক্ষণ না স্থায়ী পদে অধ্যক্ষ নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি তার দায়িত্ব চালিয়ে যাবেন উপাধ্যক্ষ হিসাবে। ধন্যবাদ শুভঙ্কর।